এই সবজিটা দিয়ে আজ একটা ভর্তা তৈরি করব। এই সবজিটা দিয়ে কিন্তু ভর্তা সাধারণত খুব কম করা হয়। এটা দিয়ে অন্য অন্য সবজি অথবা মাছে বা ভাজি ধরনের রান্না করা হয়। আমি যেভাবে ভর্তাটা করব, নতুন রাঁধুনি ব্যাচেলর সবাই তৈরি করতে পারবেন এবং সবাই পছন্দ করবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আমি এখানে একটা কুশি নিয়েছি। আমরা এটাকে কুশি বলি, এটা এক এক অঞ্চলে এক এক নামে বলে। আপনারা যেটা যে নামে চেনেন সবজিটা দেখে বুঝে নেবেন। এই কুশিটাকে একটা প্লার দিয়ে এইভাবে করে ছুলে নিলাম। আপনারা চাইলে এটা বটি দিয়েও ছুলে নিতে পারেন। এখন ভালো করে ছুলে এটাকে দুই ভাগ করে নিলাম। এখন এটাকে আমি একদম ঝুরি ঝুরি করে কুচি করে নিব। একটু ছোট বড় হলে সমস্যা নাই, আপনারা আপনাদের পছন্দ মতন করে কুচি করে নেবেন। এভাবে করে একটা কুশির অর্ধেকটা কুচি করে নিয়েছি এবং ভর্তায় অর্ধেকটা কুশি ব্যবহার করব। 5-6টা চিংড়ি মাছ নিয়েছি। শুধুমাত্র লবণ দিয়ে এটা একটু ভেজে নিব। সামান্য একটু তেল দিয়েছি, দেখতেই পেয়েছেন। চিংড়িটা যখন সুন্দর একটা ভাজা ফ্লেভার আসছে তখন অ্যাড করে দিলাম কুশি। এখানে কিন্তু কোনো ধরনের লবণ হলুদ কোনো কিছুর ব্যবহার করব না। এখন এই সবজিটা এবং চিংড়ি ভাজা ভাজা করে নিব। মানে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। খেয়াল রাখবেন, দেখেন এই যে এরকম নরম হয়ে যায় আর সফট হয়ে ভাজা ভাজা সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। সবগুলো তুলে নিলাম। এখন এটাকে পাটায় বেটে নিব। আপনারা যারা পাটায় বাটতে পারেন না বা বাটাবাটির অভ্যাস নাই, তারা কিন্তু চাইলে এটা ব্লেন্ডারে বেটে নিতে পারেন। এখন সব কিছু খুব সহজে, এই সবজিটা তো অনেক নরম, তাই না? এবং চিংড়ি মাছও নরম, বাটতে কিন্তু খুবই সহজ। একদম অল্প সময়ে মিহি করে বেটে নিলাম। এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়েছি। একটু লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিলাম। আর যারা শুকনো মরিচ খেতে অপছন্দ করেন বা খেতে পারেন না, তারা কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন। আর কাঁচামরিচটা সেক্ষেত্রে একটু ভেজে নেবেন। সবজির সাথে দিয়ে, চিংড়ি মাছ এবং সবজির সাথে একই সাথে দিয়ে কাঁচামরিচটা ভেজে পরে ভর্তাটা করবেন। এখন একটা পেঁয়াজ কুচি একটু থেতলে, মানে মিহি করে বাটবো না, দেখতে পাচ্ছেন, মানে রসটা বের করে নিলাম। মানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, অনেক সময় হয় না যে মাছ মাংস খেতে খেতে ভালো লাগছে না, এই ধরনের ভর্তা দিয়ে আমার কাছে তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে এরকম আনকমন ভর্তা, আর এই ধরনের ভর্তার আনকমন রেসিপি যদি চান আমার পেজটা ভিজিট করতে পারেন। অনেক ধরনের ভর্তা আছে, এখান থেকে পেয়ে যাবেন। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। দেখেন কি চমৎকার হয়েছে। 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।